কি অবস্থা সবাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা লাস্ট ক্লাসের হোমওয়ার্ক করছেন? জি। কি করছেন? এই থ্রিতে যেগুলো মানে কিওয়ার্ড রিসার্চ করে তো এগুলো ইয়ে করতে বলছিলেন আরকি, বাছাই করতে বলছিলেন। তো এগুলা করা হয়েছে? জি। সবাই করছেন? বাকিরা করছেন? আসাদুজ্জামান নূর ভাই, সজীব ইসলাম, মিজানুর রহমান, বলেন, হোমওয়ার্ক করছেন? জি ভাই, কয়েকটা বের করছি আমি। কয়টা বের করছেন? আপনার আগে তো বাজে আমার কাছে আছে। দাঁড়ান ভাই, আমি দেখতেছি, বলতেছি আপনাকে। এই অ্যাডওয়ার্ডস, কয়টা বের করছেন তারপর ওইটা আপনার বলেন। কি কি বার করছেন সেটা পরে, কয়টা বার করছেন? এই ৪-৫টা ভাই। আপনাদের বাদে। সজীব ইসলাম ভাই আছেন? হুম, কয়টা বের করছেন? আছি। আমি এখনো বের করি নাই। আমি লাস্ট টাইম কালকে সেদিন ক্লাস এন্ড হয়ে গেছিল। নেট গেছিল গা। মিজানুর রহমান ভাই বাহির করছেন? দেখেন, আপনারা যদি এটা হোমওয়ার্ক গুলো যদি না করেন তাহলে কিন্তু আপনারাই সমস্যায় পড়ে যাবেন। বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন। হুম, বুঝতে পারছি। তো আপনারা যদি কেউ বাইর করতে না পারেন, তা আপনাদের উচিত কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করা। পার্সোনালি মেসেজ করে আমার কাছ থেকে সাপোর্ট নেওয়া। এখানে ভাই দেখেন, আমি কিন্তু পথটা দেখাই দিব, বাকিটা কিন্তু আপনাদের কি করতে হবে। আপনারা আমাকে জ্বালাইতে হবে। এখন যদি মনে করেন আমি আপনাদেরকে নিয়ে বলবো যে এটা করছেন কিনা, এটা করছেন কিনা, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই দিব। জাস্ট এটা নিয়ে আপনি যদি না বুঝেন, আমাকে অবশ্যই আপনার মেসেজ করা উচিত। জি, বুঝছেন? তো জি ভাই। আপনাদের হোমওয়ার্ক যদি আপনারা না করেন তাহলে তো এখানে আমি জোর করে কিছু করতে পারবো না, তাই না? আমি জাস্ট জি, জি। টপিক গুলা নিয়ে আপনার আলোচনা করব বা এগুলা আমি শিখাবো। বা আপনি যদি এগুলা রিপিট না করেন, হোমওয়ার্ক গুলা না করেন বা আপনার নোট ডাউন না করেন, তাহলে এটা আপনার ব্যর্থতা, আমার না ভাই। বুঝছেন? তো এই জন্য আপনাদেরকে ভাই হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক গুলো আপনাদেরকে কন্টিনিউ রাখতে হবে। আমাকে মেসেজ করবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি আমাকে মেসেজ করতে গিয়ে আপনার এটা কি বলে, আপনি লজ্জা পান বা আপনার কেমন জানি দেখা যায় আপনার কাছে, বেসিক কিছু একটা নিয়ে আপনি আমার কাছে আসবেন, আপনার কাছে নার্ভাস ফিল মনে হয়, তাহলে ভাই হবে না। আপনার কাছে ওটা বেসিক হতে পারে বা আমার কাছে বেসিক হতে পারে, আপনার কাছে তো এটা অজানা, তাই না? আপনি এটা বুঝতে পারতেছেন না। এটা তো আমার কাছে আমাকে তো মেসেজ করা উচিত। তো নেক্সট টাইম থেকে কি আর কখনো ভুল হবে হোমওয়ার্ক নো। করতে? আপনাদের ভালোর জন্য করি। দেখেন, স্টুডেন্ট সংখ্যাটা প্রতিদিন কিন্তু কমতেছে। লাস্ট পর্যন্ত কয়জন থাকবে এটা আমি জানি। তো আসেন, আজকে আমাদের ক্লাসের যে টপিকটা, মাইক্রোফোন সবাই মিউট রাখেন। আজকে আমাদের ক্লাসের টপিকটা হলো, আমরা যেহেতু, আচ্ছা কার এখান থেকে আওয়াজ আসতেছে? যেহেতু আমরা মনে করেন এটাকে কি বলে, কিওয়ার্ড রিসার্চ করার ফ্রি টুলস গুলো বের করছি, তো আমাদের এখন নেক্সট কাজ হলো আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করব? এখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমার মেবি 3 থেকে 4টা ক্লাস হবে। তো আজকে যে ক্লাসটা হবে, আজকে আমরা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। আজকে আমরা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করার আগে আমরা আমাদের এটাকে কি বলে শীটটা তৈরি করে নিই, তারপর আমরা রিসার্চ করে জাস্ট এখানে উঠাবো আর কি। তো আমি চলে যাচ্ছি আপনার
এটাকে কি বলে, আমি গুগল ড্রাইভে চলে যাচ্ছি। তো গুগল ড্রাইভে আসার পরে আমি এখান থেকে একটা শিট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আসার পর আপনার আচ্ছা, আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে একটা ওয়েবসাইট বের করতে হবে যে ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সেটা কিসের কি ওয়েবসাইট হবে, প্রোডাক্ট রিলেটেড, মানে সে প্রোডাক্ট বিক্রি করে। এখন আসেন, আমরা এখানে প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব আজকে। তো নেক্সটে আমরা মনে করি পরবর্তী যে ক্লাসে করব সেটা হইতে পারে আপনার সার্ভিস নিয়ে। দেখবেন আপনার ওয়েবসাইট মূলত আপনার কয়েক টাইপের হয়। অনেকে দেখবেন আপনার এটাকে কি বলে, তারা ওয়েবসাইটে প্রোডাক্ট বিক্রি করে। অনেকে দেখবেন আপনার তারা সার্ভিস প্রোভাইড করে, বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। আবার অনেকে দেখবেন আপনার ব্লগিং করে। তো ওয়েবসাইটটা মূলত ৩ টাইপের হয়। আপনার মানে আপনার বেশিরভাগ ওয়েবসাইট আপনার ৩ টাইপের হয়। একটা হলো তারা একটা ইনটেন্ট থাকে, একটা ওয়েবসাইটের উদ্দেশ্য থাকে যে সে প্রোডাক্ট বিক্রি করে। আরেকটা ওয়েবসাইটের আপনার উদ্দেশ্য থাকে সে সার্ভিস প্রোভাইড করে। তো আরেক রকম ওয়েবসাইট আছে তারা ইনফরমেশন প্রোভাইড করে, মানে হলে ওই যে ওটাকে কি বলে, ইনফরমেশনাল কিওয়ার্ডের মতো আর কি। তো দেখেন ৩ টাইপের ওয়েবসাইট হয়, একটা হলো সার্ভিস প্রোভাইড করে, একটা হলো প্রোডাক্ট বিক্রি করে, একটা হলো আপনার এটাকে কি বলে, ইনফরমেশন, মানে ওই যে ব্লগিং করে যারা আর কি, যারা ব্লগিং করে এদিক সেদিক আপনার এটাকে কি বলে বিভিন্ন ইনফরমেশন তারা তুলে ধরে, ঠিক আছে, যেমন এরকম আর কি। তো ওই টাইপের কি ওয়েবসাইট আছে বলুন তো, ৩ টাইপের ওয়েবসাইট আছে। জি আছে। আচ্ছা, কিছু ওয়েবসাইট পাবেন তারা প্রোডাক্ট বিক্রি করে, কিছু ওয়েবসাইট পাবেন তারা আপনার বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, হ্যাঁ, বিভিন্ন সেবা দিয়ে থাকে। তাদের কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, তাদের ওয়েবসাইটটা বানানোই হয়েছে, তারা ওখান থেকে সার্ভিস প্রোভাইড করে, বিভিন্ন মানুষকে আপনার সেবা দিচ্ছে। আবার অনেকে দেখবেন তার ওয়েবসাইটটা সে ক্রিয়েট করার উদ্দেশ্য হলো সে এখান থেকে বিভিন্ন ইনফরমেশন, অনেকের অজানা এগুলা সে এখান থেকে সে শেয়ার করবে, এগুলো এখান থেকে সে প্রোভাইড করবে। আছে না এরকম? আছে? জি আছে। আচ্ছা, বলেন তো দারাজ, দারাজ কি বিক্রি করে? প্রোডাক্ট। প্রোডাক্ট। এরকম আর কি, আপনার এরকম টাইপের ওয়েবসাইট আছে। তো কিছু ওয়েবসাইট পাবেন তারা প্রোডাক্ট বিক্রি করে না, তারা আপনার বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। আচ্ছা, আমি যে আপনার এটারে কি বলে, যে এসইও সার্ভিসটা মানে এসইওর জন্য আপনাদের যে কোর্স করতে আসছেন, আমি কি প্রোভাইড করছি? সার্ভিস। আমি কি প্রোডাক্ট বিক্রি করছি? জি না। জি না। তো এরকম আর কি। তো অনেকে যদি আপনার এটারে কি বলে, হাউ টু গো আপনার ঢাকা টু কক্সবাজার, এটা কি ধরনের ইনফরমেশন। ইনফরমেশন? সার্ভিস। হ্যাঁ, এটা সার্ভিস। না, ইনফরমেশন। ইনফরমেশন। একজন ইউজার গুগলে আসে সার্চ করলো হাউ টু গো ঢাকা টু কক্সবাজার, সে ইনফরমেশন। সে কি এখানে আর সে কি সার্ভিস ক্রয় করবে নাকি সে ইনফরমেশন জানার জন্য আসছে? কিভাবে যাবে ইনফরমেশনটা তো জানার জন্য আসছে। এটা লিখে সার্চ করার পরে কি তার সামনে কিছু ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইট গুলো প্রোডাক্ট বিক্রি করে এরকম ওয়েবসাইট আসবে? না না। এরকম ওয়েবসাইট আসবে ইনফরমেশনেতে ওই সবগুলো যারা, আছে। যে ওয়েবসাইট গুলো ইনফরমেশন প্রোভাইড করে, এগুলো তো আসবে তাই না? এরকম। তো ওয়েবসাইট কয় টাইপের, তিন কয় টাইপের তিন হয়, টাইপের। কি কি? সার্ভিস, প্রোডাক্ট, ইনফরমেশন। ইনফরমেশন। ইনফরমেশন বলতে পারেন অথবা ব্লগিং বলতে পারেন, আচ্ছা, ঠিক আছে। ওকে, মাইক্রোফোন অফ রাখেন, তারপর আবার যখন বলবো তখন আবার অন করেন। এখন আসেন, এখন আমরা যেটা করব আজকে আমরা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো প্রোডাক্টে তো আমি এই জন্যই আপনার কিওয়ার্ড নিয়ে প্রায় 3 থেকে 4টা ক্লাস এর জন্য রাখছি, কারণ হলো কিওয়ার্ড রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট এসইওর জন্য। আপনি সঠিক কিওয়ার্ড
চুজ করতে না পারলে, রিসার্চ করতে না পারলে বাকি কাজ কিছুই হবে না আপনার, যতই আপনি এসইও এক্সপার্ট হন না কেন। সঠিক কিওয়ার্ড যদি আপনি সঠিক প্রোডাক্টের জন্য অথবা সার্ভিসের জন্য চুজ করতে না পারেন। তো এখন আসেন, এখন যেটা করব সেটা হলো আমরা একটা শীট দিয়ে তৈরি করে নিচ্ছি। আগে একটা প্রোডাক্ট নিতে হবে। তো আমি আপনার সরি, যেহেতু প্রোডাক্ট ভিটামিন সি ক্রিম ইন ইউকে, আচ্ছা আমি ইউএস এর জন্য করতেছি ভিটামিন সি ক্রিম। আচ্ছা ভিটামিন সি ক্রিম এটা কি বলেন তো? প্রোডাক্ট। প্রোডাক্ট। তো আজকে আমরা মনে করেন, তো আপনাকে যে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, তো ওই কিওয়ার্ডটা রিসার্চ মূলত আপনাকে হয়তো স্পেসিফিক একটা লোকেশনের জন্য করতে হবে, হয়তো ওয়ার্ল্ড ওয়াইডের জন্য করতে হবে, হয়তো বা আপনার স্পেসিফিক একটা কান্ট্রির জন্য করতে হবে। যদি আপনি কান্ট্রির ভিতরে কোনো একটা সিটির জন্য করতে যান তাহলে ওটা মেবি লোকাল এসইওর ভিতরে পড়বে। আমি এই ওয়েবসাইটের জন্য করব। স্যার বলেন। স্যার আই এম সরি, কেন? আজকে স্যার একটু লেট হয়ে গেছে স্যার। আমি ওই যে আমার চাচিমা মারা গেছিলেন, ওনার অনুষ্ঠানে ছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ডটা দেখে নিয়ে। আমি ওই যে বাজার টাজার করে আসছি স্যার বাড়িতে। আই এম সরি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি রেকর্ডটা দেখে নিন। জি 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 স্যার, ওকে। ওকে। এই যে আমি এটা নিচ্ছি, দেখি। আচ্ছা এটা লোডিং হইতে একটু সমস্যা হচ্ছে মেবি, বাইরের ওয়েবসাইট তো। স্যার এই যে ওয়েবসাইটে মানে যাব ওটাই মানে আজকের জন্য। এটা আজকের জন্য। এখন আমাদেরকে তো একটা ওয়েবসাইটে নিতে হবে, তাই না? জি এখন দেখেন, আমরা আজকে ইউএসএ ইউকে এর জন্য, হ্যাঁ ইউকে এর জন্য আমরা প্রোডাক্ট ইউকে এর আপনার মনে করেন যে এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, হ্যাঁ এরকম টাইপের মনে করতে পারেন। সে প্রোডাক্ট বিক্রি করে, সে কি প্রোডাক্ট বিক্রি করে? সে ভিটামিন ভিটামিন সি ক্রিম, এটাকে বলে ভিটামিন সি ক্রিম মেবি, ওটা আপনার সে বিক্রি করে, সে প্রোডাক্ট বিক্রি করে আর কি। আচ্ছা স্যার, আজকেরটা কত নাম্বার ক্লাস? আপনি কত নম্বর ক্লাস করতেছেন এটা তো আপনি জানার কথা। এগুলো কোশ্চেন পরে কইরেন, এখন ক্লাসটা মন দেন। কিওয়ার্ডের পরে আপনার সেটা হলো ল্যাপটপ থেকে করতেছে তো একটু স্লো হচ্ছে। সার্চ ভলিউম
আচ্ছা, কার এখান থেকে সাউন্ড আসতেছে? দেখেন, এখানে আসার পর আপনি এখানে যে নিচে শীট 1 এখানে ক্লিক করবেন করে ডুপ্লিকেট লাগবে না, আপনি এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে আপনার একটা ক্রিয়েট হয়ে যাবে। এটা মেবি 1, তো এটাকে আপনি এখানে নিয়ে আসবেন। তো দেখেন, এখানে শীট 1 এর মধ্যে আপনি এখানে ক্লিক করে রিনেম করে নেবেন। তো রিনেম করে নেওয়ার পর আপনি এখানে তো দেখেন, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে এগুলা ক্রিয়েট হয়ে যায়, সমস্যা নেই। এখানে দেখেন ওয়েবসাইট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি ওয়েবসাইটটার ইনফরমেশন দিবেন, যে ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তো সেটা আপনার, যেহেতু আমরা এই ওয়েবসাইটের জন্য করব, তো এই ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসবো। এটা তো আর দেখানোর দরকার নাই, এটা যে এটা থেকে নেবেন। এই এক্সটেনশনটা আমি মেবি লাস্ট কয়েকটা ক্লাসের মধ্যে আমি মেবি দেখাইছি, মনে আছে? পেজ ডিটেলস, বুঝছেন? পেজ ডিটেলস। তো আপনি এখানে ভাই এক্সটেনশন নাম কি ভাই? পেজ ডিটেলস ভাই। এই কোশ্চেন কেন আসবে? এই কোশ্চেনটা কেন আসবে? ক্লাস করেন আপনারা মনোযোগ দিয়ে? জি ভাই, ক্লাস তো করা হঠাৎ মনে থাকে না ভাই, এই কারণে একটু জিজ্ঞেস করলাম।
ইচ্ছা আপনি আর বাকি যদি আপনি কিছু না রাখেন, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট লোকেশন, মানে এখানে আপনার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো আপনি রাখবেন, বুঝছেন? ক্লায়েন্টের ইমেল বলেন, ক্লায়েন্টের কন্ট্যাক্ট নাম্বার বলেন, বা আপনার এটার কি বলে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট লোকেশন, এগুলো আপনি এখানে এভাবে করে রাখতে পারেন। এভাবে রাখে এখানে ওয়েবসাইট ইনফরমেশন দেখেন লেখাই আছে নিচে ওয়েবসাইট ইনফরমেশন। এখানে কি আমরা কিওয়ার্ড রিসার্চ মূলত আপনার এখানেই হবে, বুঝছেন? বুঝছেন ভাই? জি ভাই। আচ্ছা, তো আসেন কিওয়ার্ড হলো কি আপনার এখানে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবো এগুলো এখানে রাখবো। আর সার্চ ভলিউম, তো সার্চ ভলিউম হলো কি এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউমগুলো আমরা এখানে রাখবো, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোফোনগুলো অফ রাখেন। কিওয়ার্ড ডিফিকাল্টি হলো কি যে এই কিওয়ার্ডটা মানে এটা কি করে আপনার গুগলের যে সার্চ ভলিউমটা, ওই সার্চ ভলিউমটার উপরে ডিপেন্ড করে এবং আপনার কম্পিটিটর এবং সার্চ ভলিউমের উপর করে সে একটা দেয়, সে একটা পার্সেন্টেজ দেয় যে আপনি এই কিওয়ার্ডটা আপনার র‍্যাঙ্ক করতে আপনার জন্য কতটা সহজ হবে অথবা কতটা কঠিন হবে, এটার উপর সে একটা মার্ক দেয়। ওই মার্কটা আপনার এখানে বসবে, বুঝছেন? এটাই হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা যত বেশি হবে মনে করবেন যে ওই কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করতে একটু কঠিন হবে, বুঝছেন? তো এটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। তো কিওয়ার্ড ডিফিকাল্টি আপনার যেটা নেওয়া উচিত সেটা হলো আপনার 0 থেকে আপনার 29 পর্যন্ত নেওয়া উচিত। 0 থেকে 29, তার উপরে না যাওয়াই ভালো আরকি। আর মানে এটা যত কম হবে তত ভালো। তারা একটা মার্ক দেয় আরকি। প্রত্যেকটা টুলস এটা একটা মার্ক দেয় যে এই কিওয়ার্ডটা দিয়ে আপনি র‍্যাঙ্ক করতে আপনার জন্য কতটা সহজ হবে অথবা কতটা কঠিন হবে। তো কিওয়ার্ড ডিফিকাল্টি এটা মানেই তো বুঝতে পেরেছেন। তো কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি হবে তত আপনার জন্য মানে র‍্যাঙ্কে নিয়ে আসাটা কঠিন হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি ক্লিয়ার? জি ক্লিয়ার। তারপরে আসেন সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন কোনটা? আচ্ছা, মাইক্রোফোন অফ রাখেন। সার্চ ইঞ্জিনটা হলো মনে করেন ওই যে আমি একবার বলছিলাম না? ওই যে ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, আপনার এটাকে কি বলে কমার্শিয়াল কিওয়ার্ড বলছিলাম? জি বলছিলেন। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, এই ৪ টা ইনটেন্ট, হ্যাঁ? এই ৪ টা ইনটেন্ট। এই কিওয়ার্ডগুলো যখন আপনি রিসার্চ করবেন, ওই কিওয়ার্ডগুলোর ইনটেন্টটা কোনটা? এই সার্চ ইঞ্জিনে আপনি এগুলা বসাবেন। তারপর হলো সোর্স। সোর্স হলো আপনি যে এগুলা রিসার্চ করছেন, এগুলো কোথা থেকে করছেন? কোন টুলসটা ইউজ করছেন? এই টুলসগুলো এখানে বসাবেন। আর কিছু লাগবে না। আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখেন। কার জন্য এখান থেকে আওয়াজ আসতেছে? একটা প্রোডাক্টের জন্য আপনার 50 টা রিসার্চ করলে হয়। মানে যতটুকু সম্ভব আরকি। অতটুকু করে নেবেন। তারপরে তো আপনি এটাকে ক্লাস্টারিং করবেন। ক্লাস্টারিং করে তারপর আপনি এটা নিয়ে আপনি কনটেন্ট লিখতে যাবেন। সেটা আস্তে, আস্তে করবনি, সমস্যা নেই। এটাকে একটু করে নিবেন যেন একটু প্রফেশনাল লাগে আরকি।
আচ্ছা বলেন তো এটা কি সুন্দর হয় নাই? জি জি হয়েছে। সুন্দর আছে। তো এরকম রাখবেন। তো মানে এটা জিনিস মানে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে আপনি এখানে বসাবেন। এখানে বসে এর এখানে একটা শিট, বড় একটা শিট তৈরি করবেন আপনার যতগুলা কিওয়ার্ড হয় আর কি। আমরা যেহেতু প্রোডাক্ট চুজ করছি, প্রোডাক্টটা হলো আপনার ভিটামিন সি ক্রিমের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আমাদের লোকেশনটা কোথায়? ইউএসএ। ইউকে কোথায়? ওকে, ওকে। স্যার ইউকে। তো এসইএম রাশে চলে আসবেন। এসইএম রাশ তো নাই, আপনারা আপনাদের মতো করে ফ্রি টুলস দিয়ে করবেন। তো আমি এসইএম রাশটা দিয়ে দেখাবো, কারণ এটাই হলো প্রফেশনাল টুলস। এটার এটার বাইরে আপনাদেরকে দেখাবো, কিন্তু ওটা প্র্যাকটিসের জন্য করতে পারেন, কিন্তু ক্লায়েন্টের জন্য ওটা দিয়ে আপনি পুরোপুরি আপনার করতে পারবেন না, বুঝছেন? এই আর কি। তো দেখেন এখানে কিওয়ার্ড ওভারভিউ, এখানে দেখেন এই টুলসটা হলো এসইএম রাশ। এখানে আসার পর আপনি এই ড্যাশবোর্ড এখানে থাকবেন, উপরে দেখেন ড্যাশবোর্ড। আমি কি স্ক্রিনটা আরেকটু বড় করব? ঠিক আছে, অসুবিধা নেই। তো দেখেন এখানে কিওয়ার্ড ওভারভিউ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে এই কি একটা অবস্থা। তো কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করার পর এখানে চলে আসবে। তো এখানে আমি কিওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা অফ রাখেন ভাই, অফ রাখেন। লোকেশন কোথায়? ইউনাইটেড কিংডম, তাই না? এখানে জি ইউনাইটেড কিংডম এটা দেওয়ার পরে তারপরে এটা হলো লোকাল এসইওতে পড়ে, দেখেন ইউনাইটেড কিংডম দেওয়ার পরে যে সিলেক্ট লোকেশন, এখানে আপনি অনেকগুলা, এটার ভিতরে অনেকগুলা সিটি আছে। আপনার ইউকের ভিতরে অনেক সিটি আছে না? এখানে আপনি সিটি সার্চ করে যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বলে যে আমার এটাকে কি বলে ইউকের ভিতরে আমার এই সিটির জন্য তুমি আমার এটা এই কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করতে হবে, তুমি এই এই আপনার এই কান্ট্রির ভিতরে এই সিটির ভিতরে তুমি আমার ওয়েবসাইটটার জন্য কিওয়ার্ড রিসার্চ করো। তখন কি আপনি এটারে কি বলে ইউকে দেওয়ার পরে আপনাকে কিন্তু এটাও সিলেক্ট করতে হবে, বুঝছেন? এটা কিন্তু লোকাল এসইওতে পড়ে। মানে এটা যদি বলে যে আপনার ইউকের ভিতরে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসার জন্য, তাহলে অনলি ইউকে দিবেন, এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। যদি আপনাকে বলে, দেখবেন অনেকে দেখবেন আপনার, যেমন অনেক বিজনেস আছে যেটা আপনার পুরা একটা কান্ট্রিতে সে ম্যানেজ করতে পারে না, মানে পুরা কান্ট্রিতে সে প্রোভাইড করতে পারে না। তো সে কি করে, তার যে সিটিতে থাকে ওই সিটিতে সে ওই সার্ভিসটা দিয়ে থাকে। যেমন আমি কুমিল্লায় থাকি, তো আমার বিজনেসটা আমি কুমিল্লার ভিতরে, আমার বিজনেসটা আমার ক্লায়েন্ট যে কাস্টমার গুলো ওগুলো কুমিল্লার ভিতরে, কুমিল্লার বাইরে আমার কোনো কাস্টমার প্রয়োজন নাই। তো আমার কি প্রয়োজন যে পুরা কান্ট্রিতে র্যাঙ্ক করানো, বলেন তো? এটা কি আমি প্রয়োজন মনে করি? জি না। জি না। তো অনেক বিজনেস ওনারে পাবেন, মানে ওয়েবসাইটের ওনার পাবেন যে যারা শুধু কুমিল্লার জন্য, মানে স্পেসিফিক কান্ট্রির ভিতরে তো হবেই, ওই কান্ট্রির ভিতরে স্পেসিফিক একটা লোকেশনের জন্য, মানে স্পেসিফিক একটা সিটির জন্য সে এসইও সার্ভিস নেওয়ার জন্য আসবে। সে ওই ওই সিটির ভিতরে যেন তার ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসে, বুঝতে পেরেছেন? তো ওই জন্য জি। মনে করেন জিনিসটা আমার আপনাদেরকে করতে হবে। তো যখন লোকাল এসইওতে পড়বে, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি আমার পুরো কান্ট্রির ভিতরে চাই না, তুমি আমাকে স্পেসিফিক এই যে আমার এই সিটি সে বলে দিবে, ওই সিটির জন্য তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। ভাই আপনার মাইক্রোফোনটা অফ রাখেন ভাই। আপনি একটু মোর অফ করে দেন, হয়তো বা উনি লাইনে নাই, আপনি এটা অফ। তো দেখেন, তো যত স্পেসিফিকে যাবেন, মানে যত আপনার গভীরে যাবেন, তত আপনার সার্চ ভলিউমটা বা কিওয়ার্ড ডিফিকাল্টটা কম হবে, বুঝতে পেরেছেন? তত কম হবে। আপনি যদি এখানে অন্য এই যে একটা লোকেশনের জন্য যদি করেন, তাহলে সেটা আপনার
সার্চ ভলিউমটা অনেক কম হবে। কারণ হলো দেখেন, একটা কান্ট্রিতে একটা কিওয়ার্ড লিখে সার্চ করে ওটার সার্চ ভলিউম বেশি হবে, নাকি একটা কান্ট্রির ভিতরে আপনার একটা সিটির জন্য সার্চ ভলিউমটা বেশি হবে? কান্ট্রির ভিতরে বেশি হবে। তাই না? কান্ট্রির ভিতরে বেশি হবে। তো আপনি কি করবেন? আপনি এখানে সার্চে ক্লিক করবেন। তো আমি যেহেতু পুরা ইউকের জন্য করব, এখানে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর এখানে দেখেন এই কিওয়ার্ডের ভিটামিন সি ক্রিম, এটার সার্চ ভলিউম হলো আপনার 1900। 1900 এটা আপনার ইউকের ভিতরে আপনার এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে আপনার 1900। এটা কিন্তু তারা একটা আমাকে আইডিয়া দিচ্ছে। এটা এমন না যে এটা গুগল যেটা সঠিক ডাটা ওইটাই সে আমাকে দিচ্ছে, এমন না। সে কাছাকাছি নিয়ে আমাদেরকে একটা রেজাল্ট দেখাচ্ছে। তো সে একটা ক্যালকুলেশন করলো, করে দেখে এই কিওয়ার্ডের ডিফিকাল্টটা সে কত দিছে? ডিফিকাল্টি 21%। 21%। সে তার মতো করে দিছে। সে মনে করে যে এটা দেওয়া উচিত। ঠিক আছে? তো এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 21, এটা কি আমরা নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবো। আচ্ছা, এবার বলেন ভিটামিন সি ক্রিম এটা কোন ধরনের কিওয়ার্ড? ইন্টেন্টটা বলেন। ভাই মিজানুর রহমান ভাইয়ের মিউটটা করে দেন তো, ওটা মিউট করে দেন ওনার। বলেন। মিজানুর রহমান ভাইয়ের মিউট করে দেন। হ্যাঁ, বলেন। ভিটামিন সি ক্রিম লিখে সার্চ করে এটা কোন ধরনের কিওয়ার্ড? কিওয়ার্ড, এই প্রোডাক্ট কিওয়ার্ড। এটা কোন ধরনের কিওয়ার্ড? লং প্রোডাক্ট। টেল কিওয়ার্ড। ভাই আমি তো ওইটা বলি নাই। এটা ইন্টেন্টটা বলেন, ইন্টেন্টটা বলেন। এটা কি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, নাকি ইনফরমেশনাল কিওয়ার্ড, নাকি নেভিগেশনাল কিওয়ার্ড, নাকি কমার্শিয়াল কিওয়ার্ড? বলেন। ভাই আপনারা আসলে কি আপনারা হোমওয়ার্কগুলো করেন না ভাই, বুঝছেন? এটা কমার্শিয়াল কিওয়ার্ড। আরো আছে স্টুডেন্ট, তারা বলেন। এটা ইনফরমেশনাল কিওয়ার্ড। ভিটামিন সি ক্রিম বলেন। এটা লিখে কোন ধরনের ইউজাররা সার্চ করে বলেন, এবং ওই ইউজারদের ইন্টেন্টটা কি? ভাই বলতে হবে ভাই, এসইও গুলো না বুঝলে কিন্তু হবে না। আপনার যদি হোমওয়ার্ক গুলো এই যে ক্লাসগুলো বারবার রিপিট করার জন্য বলার কারণে হলো এটা, যেন আপনাদের এগুলো মনে থাকে। বলেন। আচ্ছা আপনারা বলেন তো ভাই, আমি যে এখানে আসছি, এখানে আসার আগে যে আমি যে বললাম যে এটা কোন ধরনের কিওয়ার্ড, এটা বলা কি আমার অন্যায় হয়েছে? মানে ওই যে জি আমি আমি কি আগে আপনাদেরকে ওইগুলোর সাথে পরিচয় করাই দিই নাই? বলেন তো। জি, পরিচয় করে দিয়েছেন। তো এখানে আপনাদের ব্যর্থতা না? বলেন। এখানে আপনাদের জি ব্যর্থতা না? জি কারণ আমি যদি ওই যে সাইটটা ইন্টেন্টটা যদি না বলতাম, তাহলে বলতে পারতেন যে ভাই আপনি তো ওগুলো আমাদেরকে দেখান নাই বা আমাদেরকে বলেন নাই, তাই জি। না? এখন বলেন এটা কোন ধরনের কিওয়ার্ড? এটা মনে আছে, ইংলিশটা কি আর আছে। এটা মানে এই ধরনের কিওয়ার্ড লিখে কারা সার্চ করে, তাদের ইন্টেন্টটা কি বলেন? তার প্রোডাক্ট কেনার জন্য সার্চ করে। প্রোডাক্ট কেনার জন্য সার্চ করে। হ্যাঁ, বাকিটা বলেন। তার স্পেসিফিক একটা জিনিস দরকার, সেজন্য এটা সার্চ করে। বলেন ভাই, কয়টা ইন্টেন্ট বলেন, বাকিটা বলেন। এটা তো দুই ধরনেরই হতে পারে ভাই, একটা কেনার জন্য এবং একটা ইনফরমেশন পাওয়ার জন্য হতে পারে। এই বাকিটা ভিটামিন বলেন। সি ক্রিমটা কি ধরনের? এই দুইটাই, বাকি আর হবে না? ভাই কমার্শিয়াল, ভাই কেনার জন্য। কমার্শিয়াল, তাই তো? বাকি? তো দেখেন, ভিটামিন সি ক্রিমটা মানুষ ইনফরমেশন জানার জন্যই সার্চ করতে পারে, অথবা সে কেনার জন্য সার্চ করতে পারে। ঠিক আছে? সে জি। আপনার ইনফরমেশন জানার জন্য সার্চ করতে পারে, অথবা দেখেন, তো এই কিওয়ার্ডটা কি আমরা নিতে পারবো? জি, নিতে হ্যাঁ, পারবো। এই যে ডিফিকাল্টি 21। দেখেন ভাই,
বর্তমান সময়ে আপনি যদি ইন্টেন্ট যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এসইওতে বেশি কিছু করতে পারবেন না। আপনি আপনার মতো করে আপনি এটাকে কি বলে সার্চ ভলিউম দেখছেন, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখে আপনি এগুলা নোট ডাউন করে নিচ্ছেন। আপনি এটা ইন্টেন্টটাই বুঝেন নাই। কারণ হলো এমন তো হতে পারে আপনার ক্লায়েন্ট ইনফরমেশন প্রোভাইড করে, সে প্রোডাক্ট বিক্রি করে না। তো সেক্ষেত্রে কি আপনি ওই ধরনের কিওয়ার্ড নেবেন? জি না। তো এই জন্য ইন্টেন্টটা বুঝতে হবে। আচ্ছা, মাইক্রোফোন অফ রাখেন। তো আসেন, এটা তো নিতে পারবো নাকি? তো দেখেন, ভিটামিন সি ক্রিম লেখার পর এখানে ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করার পর এখানে আমাকে আরো 3683 কিওয়ার্ড আমাকে দেখাবে। এখানে কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড আসে 204টা। এখানে ভিউ অল, এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। তো দেখেন, ভিটামিন সি ক্রিম দিয়ে অলরেডি ইউকের ভিতরে এ ফার্স্ট পেজে আছে, এ সেকেন্ড পেজে, সরি এ সেকেন্ড পজিশনে, এ থার্ড পজিশনে, এইভাবে আছে। দেখেন আমার কম্পিটিটর এরা। তো আসেন, আমরা তো আর কম্পিটিটর নিয়ে কথা বলবো না, আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করতে আসছি। এখানে ভিউ অলে ক্লিক করব। তো ভিউ অলে ক্লিক করার পর এটা ইউজ করাটা একটু দেখেন, বুঝছেন? ভিউ অলে ক্লিক করার পর আপনি এখানে এই যে ভলিউম, এখানে ভলিউমে ক্লিক করবেন। করার পরে ফ্রম, কোথা থেকে? ফ্রম 0 থেকে। ইউকে আরে 0 ভাই, থেকে 0 থেকে আমরা 29, তাই তো? 29 29, জি। অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন কি করবে বলেন তো? এই টুলস আছে না, এই টুলস কি করছে? 0 থেকে 29 পর্যন্ত, সরি এটা আমার ভুল হয়েছে, এটা না, এটা দিব, কিওয়ার্ড কেডে দিব, বুঝছেন? কেডে। সার্চ ভলিউম কোনো সমস্যা নেই, চলে আসছে। তো দেখেন, কেডি, কেডি মানে কি? কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ড ডিফিকাল্টি কত থেকে? 0 থেকে 29। 29। অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেখবেন এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে যত কিওয়ার্ড আসবে সবগুলার কেডি কত থাকবে বলেন তো? কতর ভিতরে থাকবে? 0 to 29। 0 থেকে 29 29। এর ভিতরে। মানে আমি এই টুলসকে বললাম যে দেখো তোমার কাছে তো কেডি 0 থেকে 100 পর্যন্ত আছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে 0 থেকে 29 পর্যন্ত যত কিওয়ার্ড আছে, মানে 29 পর্যন্ত যত কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, তুমি আমাকে এগুলা দেখাও, বাকিগুলো আমার প্রয়োজন নাই। তুমি ওগুলা এটাকে বলে না দেখাইলেও আমার হবে, ঠিক আছে? তো এটা বললে সে আমাকে এগুলা বের করে দিবে। তারপরে যেটা করতে হবে, বোর্ড ম্যাচ, বোর্ড ম্যাচে ক্লিক করতে হবে, তাহলে রিলেটেড ইয়েগুলো আসবে। তো এখান থেকে দেখেন, আপনি যদি মনে করেন আই লেখা, এগুলা এখানে আছে 8টা, আপনি 8টা মানে এই কিওয়ার্ডের ভিতরে আই লেখা, এটা আপনি চান না, ওই ধরনের কিওয়ার্ড আপনি চান না, তাহলে আপনি এখানে এখানে ক্লিক করলে এগুলো আপনার এখান থেকে চলে যাবে, মানে ওই ধরনের কিওয়ার্ডগুলো এখান থেকে চলে যাবে। মানে আপনি যদি চান ফেস, এই ওয়ার্ডটা এই কিওয়ার্ডের ভিতরে যেন না থাকে, এখানে এটা দেন, এখান থেকে চলে যাবে। বেস্ট ওয়ার্ডটা এটার ভিতরে না থাকুক, এখানে ক্লিক করেন, চলে যাবে। এভাবে আপনাকে মানে ইয়ে করতে হবে কিওয়ার্ড রিসার্চটা। এগুলো এগুলো তো পারবেন নাকি? এই যে এখানে লিস্ট চলে আসছে, আপনার যেটা প্রয়োজন নাই, ডার্ক, এখানে ক্লিক করেন, ডার্ক অপশনটা এখান থেকে চলে যাবে এই কিওয়ার্ডের ভিতর থেকে। তো আসেন, ভোট ম্যাচ এটাতে ক্লিক করার পর এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন ফার্স্টে যে কিওয়ার্ডটা ভিটামিন সি ক্রিম, এটা সার্চ ভলিউম কত? 1900, তাই না? 900। 1900। এই কিওয়ার্ডের ইন্টেন্টটা কি? দেখেন, আই দিয়ে ইনফরমেশন, টি দিয়ে ট্রানজ্যাকশনাল। আই দিয়ে কি? ইনফরমেশন। ইনফরমেশনাল। টি দিয়ে ট্রানজাকশনাল। ট্রানজ্যাকশনাল। ট্রানজ্যাকশনাল। তো ট্রানজ্যাকশনাল হলে আপনাদেরকে এগুলো, আমাদেরকে এখন এগুলো উঠাইতে হবে। এখন দেখেন, আপনি চাইলে এইভাবে এইভাবে করে আপনি এখান থেকে সিলেক্ট করে এই যে ডান পাশে উপরে দেখেন এক্সপোর্ট, এখানে ক্লিক করলে এই যে যেগুলো সিলেক্ট করছেন এখানে ক্লিক করলে এটা শিট আকারে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, বুঝছেন?
ওইভাবে কষ্টটা কম হয়। তো আমি যেটা বলবো আপনি এখান থেকেই করবেন। আস্তে আস্তে দেখে দেখে একটু সময় যাবে, আপনি এখান থেকে দেখে দেখে করবেন। আচ্ছা, ভিটামিন সি ক্রিম, যেহেতু আমাদের এটা মেইন কিওয়ার্ড, মানে মেইন টপিক ধরলাম, তো আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি, তাই না? তো নিতে পারি এটা। কিওয়ার্ডটা বসালাম, এটা সার্চ ভলিউম কত? আচ্ছা, আপনারা একজন একটা ইয়া করে রাখেন, মনে করে রাখেন। সার্চ ভলিউম কত? একজন একটা মনে 1.9 1000 কে। একজন 1900। একজন একটা মনে রাখবেন, ঠিক আছে? একজনের কেডি, একজন 1900। ওকে, কেডি কত? 21%। 21। 21। সার্চ ইন্টেন্ট ইনফরমেশন অ্যান্ড ট্রানজাকশন। ট্রানজাকশন। ভাই, কার এখান থেকে আওয়াজ আসছে রে ভাই? সোর্স সোর্স কি দিব? সোর্স কি দিব? সিমরাশ, ওই আচ্ছা, মানে যে সাইট থেকে নেওয়া হয়েছে। এসএমরাশ। নেক্সট, তাই তো? নেক্সটে যাব। ভিটামিন সি আই ক্রিম, এটা কি যায়? আচ্ছা, আপনারা বলবেন, সব না, আপনারা বলবেন। না ভিটামিন এটা যায় না, ভিটামিন সি আই ক্রিম। যায় না। ভিটামিন সি হ্যাঁ, ফেস ক্রিম জি ভাই। যাবে না। যায়, এটা যায়। যায়। ওকে, এটা যায়। কথা বলবেন, দেখবেন ভালো লাগবে। বাকিটা সবাই নোট করে নেন। নিছেন? নিছেন? যাব? জি যাই। ওকে, বলেন। 1300। হ্যাঁ, 1300। 1300। এটা টিপিক্যালি 20। 20। সার্চ ইন্টেন্ট ইনফরমেশন। অনলি ইনফরমেশন, তাই তো? জি, ওকে, দেখলাম তো। এসএমরাশ। সিমরাশ। ভিটামিন সি ক্রিম ফর ফেস, পারবো? জি। এটাও যায়। ওকে, বলেন। 720। 720। 720, বলেন। 18। 18%। 18। ইনফরমেশন অ্যান্ড ট্রানজাকশন। ইনফরমেশনাল ট্রানজাকশনাল। এসএমরাশ। এটা নিতে পারবো না, তাই তো? জি। আচ্ছা, অলাই নেওয়া যায়। ভিটামিন সি ক্রিম, এটা পারবো? অলিওল ভিটামিন সি, হ্যাঁ এটাও নেওয়া যায়, কারণ অলিওল তো তেল যায়। এটা নেওয়া যায়। সার্চ ভলিউম 480। কত? 480, 480। 480 পরে 27। 27 ডিফিকাল্টি হুম ইন্টেন্ট ইনফরমেশন অ্যান্ড ট্রানজাকশন ধরে।
ইনফরমেশনাল ট্রানজাকশনাল সিএমরাস। ভিটামিন সি বডি ক্রিম এটা যায় না বডি ক্রিম, যে বডি ক্রিম এটা যায় না, কেন যাবে না? বডি ক্রিম সেখানে কি উল্লেখ করা ছিল ভিটামিন সি ফেস ক্রিম ছিল? না। তো না থাক, বডি ক্রিম তাই তো। যদি ফেস আচ্ছা ক্রিম যায় তাহলে বডি ক্রিম কেন যাবে না? আচ্ছা ঠিক আছে। যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট হচ্ছে যে ফেস ক্রিম, ঠিক আছে, দেখেন ফেস ক্রিমটা অনেক ম্যাক্সিমাম মানুষের বডিতে লাগায়, ইউজ করে বলেন তো? হতে পারে। বাকিটা মনে রাখেন, বলেন। সার্চ ভলিউম 480। 480। কিওয়ার্ড ডিফিকাল্টি Search intent, yeah, informational or transactional. এটা পারবো নিতে? হ্যাঁ এটাও তো নেওয়া যায়, অয়েল অফ অয়েলি, এটাও নেওয়া যায়। এটাতে তো অয়েল একটা স্পেসিফিকেশন নাম দেওয়া আছে, নিব? স্পেসিফিক। হ্যাঁ এটা নেওয়া এটা যায়। তো এটাতে ভাই স্পেসিফিক যে নাম দেওয়া আছে অয়েল। অয়েল তো তেল বোঝায়, তেল কি তেল বিশেষ না? আমরা তো শুধু ভিটামিন সি নিয়ে কাজ করব। ভিটামিন সি এই প্রোডাক্টটা তো এটা তেল এটা জাতীয় এটা জিনিস এটা না, তো ক্রিম। ভিটামিন সি মানে জাস্ট তেল জাতীয় আর কি, বুঝছেন? এজন্য অয়েলটা আচ্ছা ওইটার আচ্ছা, সাথে যায়, ওই এই যে প্রোডাক্টের সাথে। দেখেন ভিটামিন সি ক্রিম। মানে ক্রিমটা তেল জাতীয়। হুম হুম। এজন্য আর কি ওই অয়েলটা যায় কিওয়ার্ডের সাথে। এটা 260। 260, ডিফিকাল্টি 28। 28 ইনফরমেশনাল ট্রানজাকশন। ভিটামিন এ এন্ড সি ক্রিম। না এটা তো না, না, এটা এটা যাবে না। এটা যাবে না। এটা যাবে? না এটা যাবে না। যাবে না। কেন যাবে না? এখানে ভিটামিন এ সম্পর্কে মানে বলা আছে। এ এন্ড সি, মানে সে ভিটামিন এ এবং সি ক্রিম দুটাই চায়, ঠিক আছে? এটা এটার যাবে ভিতরে এটার ভিতরে আমাদের ক্রিমটা কি আছে? না। আমাদের জি ক্রিমটা না। আছে সি ক্রিম, সি ক্রিম আছে। আছে? জি আছে। আছে। নিতে পারবো? উম, ওই হিসাবে তো নেওয়া যায়। হুম। না, জি যেহেতু নেওয়া যায়। যেহেতু তার কিওয়ার্ডের ইন্টেন্টের ভিতরে আমার কিওয়ার্ডটা উল্লেখ করা আছে, তাই না? যদি সিটা জি না লেখা থাকতো বা ভিটামিন এ অথবা ডি ক্রিম বা বললাম আর কি, তাহলে তো আমরা 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 এটা নিতে পারতাম না, তাই না? যেহেতু সে ভিটামিন এ এবং সি ক্রিম, সি ক্রিমটা তো আছে, জি, ভিটামিন সি ক্রিমটা আছে, তো নিলে নিতে পারি, পারি না বলেন তো? জি জি নেওয়া যেতে পারে। হুম। আর ভিটামিন সি নাইট ক্রিম, সেই হিসাবে এটাও তো নেওয়া যায়। এগুলো নেওয়া যায়, কারণ হলে দেখেন আমাদের ক্রিমটা আছে, দেখেন ভিটামিন সি ক্রিম, সি, এটা তো ভিটামিন সি না ক্রিম, এটাও নেওয়া যাবে। এটাও নেওয়া যায়। বডির সব ভিটামিন সি, ওটাও নেওয়া যাবে, 3টা।
আপনাকে এটা বারবার আপনার প্রোডাক্ট কি ওটার উপর ইয়ে করে নিতে হবে। এটা 260 14 260 14 260 14 14 ইনফরমেশন ট্রানজাকশন। SEMrush। আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, এভাবে কি আপনারা পারবেন কিওয়ার্ড রিসার্চ করতে? জি পারবো। এভাবে একটা শিট তৈরি করবেন। তো শিটটা তৈরি করার পর আপনি ক্লায়েন্টকে দিবেন যে দেখো এটারে কি বলে, আচ্ছা সজীব ভাই আপনার মেবি এখান থেকে সাউন্ড আসতেছে। তো এরকম একটা শিট ক্রিয়েট করার পর যে তারপর আপনি ক্লায়েন্টকে এটা ফরওয়ার্ড করে দিবেন। শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনি তাকে এখান থেকে এই যে হ্যাঁ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ভিউজার, তো এখানে আপনার এডিটর দিলে সেগুলো এডিট করতে পারবে, তাকে এডিটর দিয়ে দিবেন। দেওয়ার পরে কপি লিঙ্ক নিয়ে তাকে এটা ফরওয়ার্ড দিয়ে দিলে সে এটা দেখতে পারবে। তো এই শিটটা তাকে দেওয়ার পরে যখন আপনি তার প্রোডাক্ট নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, তো দেওয়ার পরে কিন্তু আচ্ছা এখানে আমাদের আগে আরেকটা অপশন বাকি রয়ে গেছে, এটা হলো লোকেশন। হ্যাঁ, লোকেশন এটা দিতে পারি। ওকে, তো লোকেশন দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, কারণ হলো ওয়েবসাইট ইনফরমেশনের ভিতরে আমি লোকেশনটা রাখছি, তাই না? তো এটা না না দিলেও ইচ্ছা, সেটা হলো আপনার ইচ্ছা। তো দেখেন এখানে আপনার এই কিওয়ার্ড গুলো আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে 50টা 60টা 40টা কিওয়ার্ড রিসার্চ করবেন, করার পরে তাকে এই শিটটা দিয়ে দিবেন। তো শিটটা দিয়ে দেওয়ার পরে সে কি করবে, তাকে আপনি বলবেন যে দেখো তোমার জন্য আমি তোমার এই প্রোডাক্টের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করছি, তুমি কিওয়ার্ড গুলো দেখো এবং তোমার প্রোডাক্টের সাথে যায় ওই কিওয়ার্ড গুলা, এবং অথবা তুমি কোন কোন কিওয়ার্ডের জন্য তুমি গুগলে র্যাঙ্ক করতে চাও, তুমি ওই কিওয়ার্ড গুলো আমাকে একটু ইয়ে করে দাও, সিলেক্ট করে দাও, একটা মার্ক করে দাও। সেটা হলো যেমন এটাকে কি বলে, একটা কালার দিয়ে তুমি আমাকে মার্ক করে দাও, যেমন এগুলা যদি নিই তাহলে এগুলাতে তুমি এটারে কি বলে ইয়েলো কালার দিয়ে দিও, একটা কালার দিয়ে দিও যেন আমি এগুলো বুঝতে পারি। তুমি এটা দেখো এখান থেকে কোন কোন কিওয়ার্ডের জন্য তুমি গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে চাও, গুগলে র্যাঙ্ক করতে চাও, ওই কিওয়ার্ড গুলো তুমি আমাকে চুজ করে দাও। তো যখন সে আপনাকে ওই কিওয়ার্ড গুলো চুজ করে দিবে, যদি সে না দেয়, সে যদি বলে না তুমি যেগুলা কিওয়ার্ড রিসার্চ করছো সবগুলাই আমার কাছে ভালো লাগছে, এটারে কি বলে তুমি কাজ কন্টিনিউ করতে পারো, তখন আপনি যেটা করবেন, আপনাকে যেটা করতে হবে কিওয়ার্ড ক্লাস্টারিংটা করতে হবে। কিওয়ার্ড ক্লাস্টারিং কি? কিওয়ার্ড ক্লাস্টারিং নিয়ে সামনে ক্লাস হবে, সেটা পরবর্তীতে আমি বলে দেবনি, সমস্যা নেই। তো তো ক্লায়েন্ট যখন বলবে যে তুমি আমার এই কিওয়ার্ডের জন্য এবং এই কিওয়ার্ডের জন্য এবং এই কিওয়ার্ডের জন্য, এই কিওয়ার্ডগুলোর জন্য তুমি আমার এটারে কি বলে আমি র্যাঙ্কে আসতে চাই, এই কিওয়ার্ডগুলো লিখে যেন যারাই সার্চ করবে তারা যেন আমার ওয়েবসাইটটা খুঁজে পায়, মানে আমাকে যেন খুঁজে পায়, আমি এটা চাই। তখন আপনাকে যখন এগুলা বলবে, তখন আপনি এই কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো আপনি নোট ডাউন করে নেবেন, বুঝছেন? এগুলো আপনি নোট ডাউন করে নেবেন। তারপরে আপনার কাজ হলো এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে একটা কন্টেন্ট, এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লিখতে হবে। তো সেটা পরবর্তীতে আমি এটা আপনার এটাকে কি বলে নেক্সট ডে আপনাদের অনেকগুলো ক্লাস আছে, ওগুলো আমি দেখাই দিব, মানে সমস্যা নেই। তো আজকের ক্লাস যেহেতু কিওয়ার্ড রিসার্চ নিয়ে, আমরা বেশি গভীরে যাব না। তো কিওয়ার্ড রিসার্চ কি এভাবে পারবেন? জি পারবো। আচ্ছা, কার কার কাছে কঠিন মনে হচ্ছে? জি পারবো।
সহজ আছে। সহজ আছে না? আচ্ছা, এই সহজ হওয়ার কারণটা কি বলেন তো? এটাতে আমাদেরকে বেশি হেল্প কে করছে বলেন তো? সিমরাস। সেমরাস। তো এই সেমরাসটা আমাদেরকে এই জন্যই হেল্প করছে দেখেন, কারণ হলো এই কিওয়ার্ডটার উপর সে একটা মার্ক দিয়ে দেয়। এই যে মার্কটা দিয়ে দেয়, সে এই মার্ক দিয়ে সে কিন্তু রোবট। সে কিন্তু রোবট। সে সার্চ ভলিউম দেখে সে এই মার্কটা দিয়ে দেয় এবং সিপিসি তো সার্চ ভলিউমটা দেখে মানে সে সবকিছু দেখে সে একটা মার্ক দেয়। এই মার্কের উপরে আমরা ডিপেন্ড করি যে এটার কি বলে এই কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি কিনা। যেমন আপনি যদি আচ্ছা আপনার এটাকে কি বলে তো এইভাবে যখন একটা কিওয়ার্ড দিয়ে আপনি বা টপিক নিয়ে আপনি সার্চ করবেন, তখন এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো বেছে নিতে পারবেন। জি পারবো। তার জন্য মনে হয় এটা পেড ভার্সন নিতে হবে। হ্যাঁ, পেইড ভার্সন নিতে হবে। এখন দেখেন, এখন আমরা তো সবাই গরিব, তাই না? তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এটাকে কি বলে আমরা ফ্রি ফ্রিতে টুলস এতগুলা কিওয়ার্ড দেখাবে না, কয়েকটা দেখাবে জাস্ট। দেখাবে না কিন্তু ভাই ফ্রি দিয়ে আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করেন। তো আজকে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হলো সবাই আমি তো ভিটামিন সি নিছি। আপনারা অন্য কোনো একটা প্রোডাক্ট সবাই আলাদাভাবে আপনি একটু একটা নো, বলে দিয়ে নো দেন আমি বা কেন বলে দিব ভাই? আমি কেন বলব? সবাই একটার জন্য করলে কেমন দেখা যায়? আপনারা নিজেদের থেকে ভাই আপনারা কি প্রোডাক্টের নাম কম জানেন? হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। তো আপনি যেকোনো একটা প্রোডাক্টের জন্য সবাই কিওয়ার্ড রিসার্চ করবেন। সে আপনার ফ্রিতে হোক, পেইডলি হোক সেটা আপনার ইচ্ছা। আপনি করবেন। করে আমাকে দেখাবেন। করার পরে আমাকে পার্সোনালি মেসেজ করবেন। করে বলবেন যে আমি হোমওয়ার্কটা করেছি। আমি আপনাকে দেখাইতে চাই। তারপরে আমি আপনাকে Google Meet এর লিংকটা দিব।